একবার ছোটতে বিহান এরকম কাজ করেছিল। সেদিন আমি না থাকলে সমরেশ আমার ছেলেটাকে মারতে মারতে। আজ তোর বাবাকে আসতে দে শুধু। মা বাবাকে বলো না থাক, হিয়া আর এরকম কাজ করবে না। কাল থেকে বাড়ির গাড়ি করে কলেজ যাবি, কলেজ থেকে ফিরবি। আর রাজা যাওয়ার আগে তোর ছোট ভাইকে বলে যাবি, এখনো ওর আর দাদার মতো বড় হয়নি। রাত 8টার মধ্যে যেন একেবারে সব কাজ সেরে বাড়িতে ঢুকে। আর নতুন ফোন পেয়ে জিনিয়ার পাবলের সারাক্ষণ ফোনে গুজে থাকা আমি বের করছি। বাড়ির সব কটা ফোন যেদিন আছাড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রাখবো, ওই দিন তোরা বুঝবি। বাসবি এই কথা বলে রান্নাঘরের দিকে চলে যায়। আর হিয়া কাঁদতে কাঁদতে উপরে। তোর মাকে আজ অনেকদিন পর আমি এত রাখতে দেখলাম। তোর মা এমনিতেই নরম, কিন্তু একবার রাখলে আমাকেও চুপ করিয়ে দেয়। তাই তো দেখছি ছোট থেকে মা হিয়াকে মারলো, বকলো, মনে হচ্ছে হিয়াকে না, ওগুলো সব আমার গায়ে পড়লো। কেমন হাত পা কাঁপছে দেখো আমার। যা গিয়ে হিয়াকে সামলা, আমি ওদিক দেখছি। হিয়া রুমে এসে কোনো রকম স্নানটা করে নিয়ে কাঁদতে কাঁদতে বিছানার মধ্যে না খেয়ে ঘুমিয়ে পড়ে। বাসবিও আজ ডাকে না। অর্পার টেনশনে হিয়া টিউশনেও আজ যায় না। রাতের দিকে হিয়ার ঘুম ভাঙলেই হিয়া বিছানায় শুয়ে শুয়ে অর্পার কি করা যায় তাই ভাবতে থাকে। আর বাসবির ভয়ে নিচে নামানোর সাহস পায় না। এ কি করেছে তোমার মেয়ে বোমা? কেন, কি হয়েছে? তুমি জামা কাপড়গুলো ভিজাতে বললে এ রাতে। আমি হিয়া আমার কলেজ ড্রেসগুলো নিলে দেব বলে আলাদা করে রাখলাম। দেখো কেমন বমি লেগে আছে। বমি? কই দেখি। নাও। তা তোমার মেয়ে বমি করেছে, আগে বলবে না? কেমন আঠা আঠা হয়ে আছে দেখো। উজান এসে মা হিয়ার খাবারটা বেড়ে দাও না, শুয়ে আছে, শরীরটা নাকি ভালো লাগছে না। হিয়া শরীর খারাপ? হ্যাঁ রে রাজা, মেয়েটার জ্বর আসেনি তো। দেখ কলেজ ড্রেসে কেমন বমির মতো লেগে আছে। কি বলছো? বমি কেন হতে যাবে? বমি হলে তো বলতো ও। দেখো কিছু হয়তো খেতে গিয়ে গিলে ফেলেছে। আর দুপুরে তুমি বকলে বলে কেঁদেছিল খুব, পরে উপরে গিয়ে এখন ঘুম থেকে উঠে মাথাটা নাকি ধরেছে বলল। আচ্ছা যা তুই, আমি খাবার নিয়ে আসছি। আর কান্তা, তুমি এগুলো আলাদা বালতিতে রাখো। ঠিক আছে বৌমা। হ্যাঁ অনেকটা, তুমি চিন্তা করো না, আমি আসছি। তুমি তুমি কাল যত তাড়াতাড়ি পারো চলে এসো। আমি কাল সকালের ফ্লাইটে আসছি হিয়া, তুই ও নিয়ে ভাবিস না। তুই শুধু আমার অর্পাকে একটু দেখে রাখ, ওর কিছু হলে। কাঁদছো কেন? আর কি বা হবে অর্পার? এখন শুধু তুমি এসে কি করবে ওটা ভাবো। আচ্ছা অনেকদা, আমি এখন রাখছি, কেউ আসছে মনে হয়। হিয়া ফোন কেটে চাদর মুড়ে একপাশ হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। উজান এসে হিয়ার পাশে গিয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে হিয়াকে ডাকে। হিয়া, তুমি? খাবে না? অনেক রাত হলো তো। ঘুম লাগছে। দুপুর থেকে তো ঘুমালে। বাসবি খাবার নিয়ে রুমে আসে আর উজানকে ইশারায় সরে যেতে বলে। উজান উঠে সোফাটায় গিয়ে বসলেই বাসবি হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হিয়া, মা তুমি? শরীর খারাপ? না। বাসবি হিয়ার কপাল ছুঁয়ে হিয়ার জ্বর মাপে। গাটা তো গরম দেখছি। হিয়া পেছন ঘুরে বাসবিকে জড়িয়ে ধরে বাসবির বুকে ওর মুখ গুজে দেয়। আমি আর এরকম ভুল করব না মা, তুমি আমায় বিশ্বাস করো তো। আমি তোকে বিশ্বাস করি হিয়া, কিন্তু এভাবে কলেজ ছুটি নিয়ে যাওয়াটা কি ঠিক হয়েছে বল আমাকে? তোরা তো কলেজ শেষ করেও বাড়িতে এসে ধীরে সুস্থে যেতে পারতি। এই এলাকায় তোর বাবাকে সবাই অন্যরকম চোখে দেখে। কেউ কিছু বলে দিলে মুখের উপর তোর বাবার ভালো লাগবে শুনতে বল? আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমায় মিথ্যে বলতে চাইনি, কিন্তু অর্পাকে বাঁচাতে আমি আর কখনোই এমন করব না মা। হিয়া মা, বাবা। হিয়া আর বাসবি উঠে বসে। মা মেরেছে আজ। হ্যাঁ। খাসনি এখনো এগুলো, আর খাবার এখানে বাসবি। দেখি, উঠে বস তো, খাইয়ে দেই। উজান, হ্যাঁ বাবা। ইন্টার্নি তো শেষ, এরপর নেক্সটে কি করবি? ওখান থেকে বাকি কোর্সগুলো করবি না দেশে এসে? উজান সমরেশকে ইশারায় বলে হিয়ার সামনে সব না বলতে।
ইচ্ছে আছে ওখান থেকেই করার, দেখি এখন। বাবা ছেলেতে কিছুক্ষণ খোশ গল্প করে। মার খাবো না। আর একটু দেই। না মার না। থাক, ও খেতে না চাইলে জোর করো না। আমি মাকে বলে দিচ্ছি, তোকে আর ভোগবে না। হ্যাঁ, ওই করে তো 2 মেয়েকে মাথায় করে রেখেছো তুমি। আচ্ছা ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, অনেক রাত হলো। সমরে শিয়ার মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাজা শুয়ে পড়, হিয়া ঘুমো এবার। বাসবী ঘর থেকে বেরিয়ে গেলেই উজান উঠে গেট লাগিয়ে দেয়। কিছু কি আর লাগবে মিসেস চ্যাটার্জির? না, তুমি আসো তাহলেই হবে। লাইটটা অন থাক আজ। কেন? তোমাকে আজ একটু ভালো করে দেখব। অসভ্য। উজান রাতের সব কাজ মিটিয়ে তার হিয়ার পাশে গিয়ে গাটা বেলে দেয়। উজান দুটো বালিশে মাথা রাখে যাতে একটু উঁচু হয়ে হিয়াকে বুকে নিতে সুবিধা হয়। উজান মাথার উপর সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আর হিয়া উজানের একপাশে উজানের গলা আর বুকের মাঝ বরাবর উজানকে জড়িয়ে ধরে শুয়ে গল্প জুড়ে দেয়। কেমনভাবে পালিয়ে যাও যে ধরা খেতে হয়? হিয়ার আর নিজের গায়ের কাঁথাটা ঠিক করে দিতে দিতে তুমি হলে না আরো ধরা খেতে আজ এরকম কাজ করলে। তোমার কি কোনো ডাউট আছে এই ব্যাপারে যে আমি কখনো এভাবে কলেজ পালিয়ে কোথাও যাইনি? মানে? উজান হিয়ার গেঞ্জির ভেতর দিয়ে হিয়ার পেটে হাত ঢুকিয়ে দিয়ে না মানে কলেজে খুব একটা পালাতে পারিনি, প্রিন্সিপাল বাবার খুব ভালো বন্ধু ছিল বলে অতটা সাহস হতো না। কিন্তু কিন্তু কি? স্কুলে থাকতে খুব পালিয়েছি। আমাদের স্কুলের দেওয়ালগুলো একটু উঁচু ছিল, খুব সহজে সবাই লাফাতে পারতো না। তো আমি তো হাইটে অনেক লম্বা ছিলাম তখন থেকেই, তাই যারা পালাতাম সবগুলো আমার উপর উঠে এক এক করে দেওয়াল টপকাতো। হিয়া পেট থেকে উজানের হাতটা বের করে। রাগ হচ্ছি কিন্তু আমি। উজান আবার হিয়ার পেটে হাত ঝুঁকিয়ে দিয়ে আরে আমি আদর করছি আর তুমি রাগ হচ্ছ? এটা কোন লেভেলের আদর? অসভ্য লেভেলের। ও, তা পালিয়ে গিয়ে কি করতে, পার্কে ঘুরতে যেতে? তোমাদের এখনকার বাচ্চাদের মতো না, পালিয়ে গিয়ে পার্কে বসে প্রেম ভালোবাসা বা পালিয়ে গিয়ে আজ যা করলে বার্থডে সেলিব্রেশন, এসব না। অতটা আমাদের সময় ছিল না। তাহলে কি করতে? সোজা গিয়ে বড় মাঠে উঠতাম আর ফুটবল। তখন কি যে নেশা ছিল ফুটবল খেলার, তুমি ধারণা করতে পারবে না হিয়া। হিয়া মাথাটা বুকে লেপ্টে নিয়ে অন্য হাতে বিলি কাটতে কাটতে কেন? ড্রয়িং রুমে যে ট্রফিগুলো আছে দেখোনি, কত টুর্নামেন্ট হতো, রোজ কত ম্যান অফ দ্য ম্যাচ হতাম। আমাদের টিমে আমি ক্যাপ্টেন ছিলাম আর অভিক ছিল গোলকিপার, কেউ আমাদের হারাতে পারতো না তখন। মা কখনো টের পায়নি তুমি পালিয়ে এসব খেলে বেরিয়েছো? মা জানলে তো খুন করে দিত। দেখলে না আজ কি করলো। প্রিন্সিপালের ওখানে দাদুর নাম্বার দেওয়া ছিল, গার্ডিয়ান লিস্টে কিছু সমস্যা হলে দাদু তো ছিলই, উল্টো দাদুই হেল্প করতো খেলতে। উজান এবার হিয়ার পেট থেকে ওর হাতটা আর একটু উপরে ওঠাতে ধরলেই হিয়া চেঁচিয়ে ওঠে। আহ, রাগ হচ্ছি না আমি। আমি কালকে মাকে বলে দিব তুমি তুমি যে কাল আমাকে এত মারলে। তোমার নিজের বড় ছেলে যে এসব প্রায়ই করতো, তার খেয়াল তো রাখতে না। তখন মা তোমাকে কি বলবে বুঝবে? উজান। উজানের হাতে একটা মার বসিয়ে দেয়। হিয়াকে উল্টে হিয়ার পেটের ওপর দুপা মেলে উঠে হিয়ার চুলগুলো সব আউলিয়ে দিয়ে সাহস আছে মাকে গিয়ে বলবার? তোমার চুল টান দিলে কিন্তু আস্ত রাখবে না, একদম বলে দিলাম। তাই নাকি? আরো আউলিয়ে দেব তাহলে। আর না উজান। দুজনে দুজনের চুল ধরে টানাটানি শুরু করে। আহ হিয়া, হিয়া লাগছে। আর করবে আর আউলে দেবে আমার চুল? আমি ধরলে কিন্তু ছাড়বো না। ভয় পাই নাকি তোমায়? উজান হিয়াকে কোনো মতে থামিয়ে বালিশে চেপে ধরে। ছাড়ো আমায়। আচ্ছা, তোমাদের কলেজে তো শুনেছি মেয়েরাও পড়ে, মানে পড়তো। তুমি কাউকে পছন্দ করতে না সময়? না। কেন? তোমার মতো কাউকে পাইনি যে। মানে খালি ঢপ? আরে সত্যি, ওসব পছন্দ রিলেশন করার মতো সময় ছিল নাকি তখন? ছাড়ো না, লাগছে তো আমার হাতে। দেখো এখানে মা মেরেছিল, আজ খুব ব্যথা করছে। কোথায় দেখি? দেখো এখানে। বাসবের মারে আঘাতে সত্যি সত্যি হিয়ার হাতের জায়গাটা ফুলে ওঠে। আদর দিয়ে দেই, ব্যথা কমে যাবে। না, তোমাকে দেখে মনে হচ্ছে আজ তোমার ইন্টেনশন ভালো না। তাই? তা কীরকম ইন্টেনশন আমার এখন তোমার দেখে বলে মনে হচ্ছে? নিজের শার্টটা খুলে হিয়ার মাথার পেছনে চটকে দিয়ে ছাড়ো না। ও এমন করো না তো, মা কিন্তু ঘুমোতে বললো। বলুক। হিয়ার গেঞ্জি চেনটা খুলে দিয়ে আমি কিন্তু এখনো ছোট আছি। কলেজ পালিয়ে ফ্রেন্ডদের বার্থডে সেলিব্রেট করতে যাও আর তুমি আছো নাকি ছোট পিচ্চি বাচ্চা?
আমার কাতুকুতু লাগছে উজান। লাগুক। অশুভ। রাগ হচ্ছে কিন্তু। ইস, পরের দিন আবিরদের ক্লাব। তোমরা দুজন কি করতে চাইছো? কোনো খেয়াল আছে তোমাদের? তুই বল না, আমি কি করব এই সিচুয়েশনে? কি করা উচিত আমাদের? আমি জানি না। যা করেছে সেটা যেমন পাপ, এখন যা করতে চাইছো ওটা আরো বড় পাপ। আমি তোমাদের সাপোর্ট করতে পারছি না একদমই, অনিকদা। অনেক, ও অনেক, এটা তো আমাদেরই সন্তান, বলো, আমাদের প্রথম সন্তান। আমি কি করি একে? আমি পারবো না অনেক। বলতে না বলতেই অর্পা সামনের দেওয়ালে ওর মাথা ঠুকতে থাকে। অর্পা, 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 শান্ত হও না অর্পা, প্লিজ। আমার জন্যে একটু একটু থামো। অর্পা, তোমরা কি করে ঝগড়া করে বিয়ে করে নিয়েছো সেটা অবধি ঠিক ছিল, কিন্তু এখন যেটা হলো সেটা তোমাদের থেকে কাম্য ছিল না অনিকদা। অর্পা না হয় বরাবরই অবুঝ, কিন্তু তুমি তো একটু সেন্সিবলের মতো কাজ করতে, তাই না? আমরা বুঝতে পারিনি হিয়া। চুপ কর তো, এসব বলতে লজ্জাও করে না তোর? কি করবি এখন? তোদের বোকামোর জন্য একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলবি তোরা? ছি, কেউ না বুঝবে না, না যে তোদের বিয়ে হয়েছে, সবাই সবাই ভাববে এটা এটা একটা অবৈধ। আমার না মাথা কাজ করছে না, কি বলবো আমি তোমাদের। এদিকে ক্লাবে উজানরা সবাই মিলে ক্যারাম খেলছিল। হঠাৎ নিখিল এসে, উজান শোন, বল না। বাহিরে আয় একটু। বল না এখানে। বলছি তো তোকে বাইরে আসতে। ঠিক আছে চল, বল বাহিরে কেন ডাকলি? আমি হিয়াকে আবিরদের ক্লাবের ভেতরে ঢুকতে দেখলাম। হোয়াট? কিসব বলছিস? তোর মাথা ঠিক আছে? ওটা হিয়াই ছিল, আর আমি শুধু দেখিনি, নিলয়ও দেখছে স্পষ্ট। ওটা হিয়া না, আমি ওকে নিজে টিউশনে ঘন্টাখানেক আগে ড্রপ করে দিয়ে এলাম। আমি জানি তুই নিজের চোখে না দেখলে বিলিভ করবি না। আচ্ছা বল, হিয়া আজ কি পরে টিউশনে গিয়েছিল? একটা লাল জামা আর হলুদ ওড়না, তাই তো? হ্যাঁ। তাহলে বল, আমরা কি ভুল দেখলাম? আমি জানি না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। তাহলে আয়, আমার সঙ্গে আয়, আয় বলছি। আরে নিখিল, নিখিল শোন। আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমায় তুই? নিখিল, এটা ভুল বোঝার প্রসঙ্গ না অনিকদা। এতে তোমার জীবন, অর্পার জীবন, দুটো ফ্যামিলির রেপুটেশন সবকিছু জড়িয়ে আছে। আর এই বাচ্চাটা, ওর কি দোষ? আমি আমি নিজেকে বেড়ে দেব। আমি মরে গেলে তোর কোনো সমস্যা থাকবে না, কেউ তখন কিচ্ছু বলবে না। অর্পা বলতে না বলতেই পাশে থাকা চাকুটা দিয়ে নিজেকে শেষ করতে চেষ্টা করে। হিয়া ওটা অর্পার হাত থেকে নিতে গেলেই হিয়ার হাতটা হালকা কেটে যায়। হিয়া ওটা নিয়ে সপাটে অর্পার গালে একটা চড় বসিয়ে দেয়। কি করতে যাচ্ছিলি তুই? হ্যাঁ, মাথা ঠিক আছে তোর? এটা কোনো সমাধান? আমি কি করব হিয়া? অর্পা, তুমি সব ছাড়তে পারবে আমার জন্যে? তুমি আমাকে এই প্রশ্ন করছো অনেক? চলো আমরা দুজন কোথাও চলে যাই। আমি আর তোমার এই কষ্ট নিতে পারছি না। আমার যা ইনকাম তা দিয়ে আমাদের দুজনের খুব ভালো চলে যাবে। দরকার হলে আমি এক্সট্রা সময় কাজ করব। আমাদের দুজনের কোনো অভাব থাকবে না। আমার মন সায় দিচ্ছে না। হিয়া যা বলেছে তাই করি না আমরা দুজনেই। চলো। কিন্তু অনেক, আমার পড়াশোনা, আমাদের সামনে মাধ্যমিকের ফাইনাল। আমি আছি তো, আমি পড়াবো তোমাকে। তুমি তোমার বর্দার মতো ডাক্তার হতে চেয়েছিলে না? আমি তোমাকে ডাক্তার বানাবো। দরকার হলে নন গভর্নমেন্ট থেকে তোমাকে আমি পড়াবো। কিন্তু তুমি এভাবে নিজেকে শেষ করার কথা ভেবো না পাখি আমার। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। আর আমার মন চাইছে না এই বাচ্চাটাকে। এটা তো আমাদের প্রথম সন্তান, বলো আমি কি করে একে। তুমি কি চাচ্ছ বলো? আমাদের বাচ্চাটাকে শেষ কর। চুপ, না আর কাঁদবে না হিয়া, আমি পারবো না এত বড় পাপ করতে। বাচ্চাটার তো কোনো দোষ নেই বলো, ও তো আমাদের চিহ্ন, আমাদের দুজনের রক্ত। অনিকদা, আমিও চাই না একটা বাচ্চাকে তোমরা এইভাবে শেষ করো, কিন্তু আমি অভিজ্ঞতাদের যতটা চিনি, ওরা শুনলে অর্পাকে এই বয়সে। তুই শর্ট তো অর্পা, তুই টেস্ট না করে কি করে? আমার হিয়া, তুই একবার কোনো স্ট্রিপ কিনে ওকে দিতে পারবি? না অনিকদা, আমি কি করে দোকানে গিয়ে, মানে কেউ দেখে ফেলে? আরে এই সময় তুমি কোথায় দোকান খোলা পাবে বলো তো? পিন্টুদার মেডিসিন শপও তো আজ বন্ধ। আচ্ছা তোকে কিনতে হবে না, আমি কিনে
অর্পাকে বা তোর হাতে যাওয়ার আগে দিয়ে যাব। হ্যাঁ তাই করো। শোনো, ওকে এই শরীরে বের হতে হবে না। আমি এখন গিয়ে তোর বাড়ি দিয়ে আসবো, হ্যাঁ? আবির এসে অনেক হিয়ার, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি মনে হয় বাইরে নিলয়কে দেখলাম। কি বলছো হাবিদা? ও জানো এখানে দেশে কোনোভাবে যদি জানতে পারে আমি আর তোমাদের ক্লাবে এসেছি, ও তো আমাকে। কোনো ভুল হচ্ছে না হিয়া। হিয়া তুই চলে যা। আর তোকে দেখে ফেললে কেউ, বাড়িতে কি বলবি? আজ বাড়িতে কেউ নেই, কেউ জানবেও না। ইয়া, আমি আজ ফিরে যাচ্ছি। আমি গিয়ে ওখানে একটা ফ্ল্যাট বুক করে পরশু এসে অর্পাকে নিয়ে যাব। তুই শুধু কোনো মতেই কালকের দিনটা সামলে নে। তোমরা ভেবে ডিসিশন নিচ্ছ তো? একবার বাড়ি যদি সাহস করে। তুই বাবাকে পর থেকে চিনিস না হিয়া। রায়মাদির কথা মনে নেই? বাবার বড়দা রায়মাদির কথা মনে নেই? বাবার বড়দা কি করে রায়মাদিকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল? দিদি এখনো তাকে ভুলতে পারেনি। আজও শুধু মায়ের মুখের দিকে চেয়ে হাসি মুখের সংসার করছে। আর আমাকে গণ্ডি পেরিয়েও, আমি সর্বোচ্চ মাধ্যমিকের গণ্ডিও পেরোইনি, তার উপরে এমন একটা কথা। আচ্ছা হিয়া, তুই যা, এখন অনেক করলি কাল থেকে। হিয়া শোন না বোন, তুই এসব কিছু উজানদাকে বলিস না প্লিজ। আমি তো পায়ে পড়ছি। উজানদা জানা মাত্রই দাদা জানবে। শেয়ার বলতে তোর উজানদা তো আমাদের পার্সোনাল স্পেসে আমাদের মাঝে কি হয় সব তোর দাদার সাথে শেয়ার করে নিমিষেই, মুখে একটুও বাঁধে না। আর এ তো তোকে আমার দিবি হিয়া, আমাদের বাচ্চার দিবি। অর্পা, আবার মারবো কিন্তু তোকে। তোকে দিব্যি দিতে হবে রে, এইটুকু ভরসা তো তোর উপর আমার নেই। আমি পরশুদিন অনেককে নিয়ে চলে গেলে তুই উজানদাকে সব বলে দিস। আচ্ছা ওসব ছাড়, তুইও বেশিক্ষণ এখানে থাকিস না। আবিরদা দেখো না নীলদা ওখানে এখন আছে কিনা। না, নিচে চল তুই। নাকি পেছনের দরজা দিয়ে বের হবি? না না, ওসবের দরকার নেই। কেউ দেখে ফেললে তখন আরও নানা কথা উঠবে। হিয়া আয়। আমি আসছি। আর তুই এসব উল্টাপাল্টা কোনো কাজ করবি না, আমরা আছি তো, ভরসা রাখ। দেখ নিখিল, এটা তুই ঠিক করলি না। এমনিতে এদিকটায় আসতে আমার একদম ইচ্ছে করে না, আর তার উপর তুই যেটা বলছিস সেটা ইম্পসিবল। দেখ, আমরা সবাই জানি হিয়া কী রকম। হিয়া, অর্পা, জিনিয়া এরা আমাদের নিজেদের বোনের থেকেও কোনো অংশ কম না। আমরা কি ওদের খারাপ চাবো বল আমাকে? আমি তা বলছি না নিখিল, কিন্তু আমি জানি হিয়া। হ্যাঁ, আমি মানছি। নিখিল আর কিছু বলতে যাবে তার আগেই নিখিলের চোখ পড়ে হিয়ার উপর। হিয়া, হিয়া, আবির। হিয়া, তুই একা যেতে পারবি তো? হ্যাঁ গো আবিরদা, পারবো। তুমি ওদের দেখো। ঠিক আছে, যা তাহলে। আমি আর না যাই, কেউ দেখে নিলে সমস্যা হতে পারে। হুম। হিয়া একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে উজান নিখিল কারোরই মাথায় আসে না কি করবে। উজান হিয়াকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, তাই নিখিলকে বলে এসব নিয়ে না কথা বলতে। হিয়া যদি নিজে থেকে কিছু বলে তো বলল, আর না হলে উজান ওকে শুধু সন্দেহ বসে কিছু জিজ্ঞাসা করবে না। কিছুক্ষণ পর উজান বাড়িতে এসে স্বাভাবিক থাকার ভান করে ওর রুমে চলে যায়। উজানকে দেখে হিয়া সপাটে উজানকে জড়িয়ে ধরে। হিয়া, কিছু হয়েছে পাখি? না। কখন এলে? আমি যে বললাম আমি গিয়ে নিয়ে আসবো। আসলে পরীক্ষাটা শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি, তাই ভাবলাম আমি একাই চলে আসি। তুমি আমাকে মিথ্যে বলছো হিয়া। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ ভালো। উজানের দিকে তাকিয়ে, আচ্ছা উজান, আমরা আমাদের বাচ্চাকে কখনো মানে নষ্ট হতে দিব না বলো? আমরা এই ওয়ার্ল্ডের বেস্ট বাবা মা হব। হ্যাঁ হব, কিন্তু এখন এসব কথা আসছে কেন? আমি বলেছি না এসব বাচ্চা বেবি এসব এখন না, আগে তোমার ক্যারিয়ার। হ্যাঁ কিন্তু একদিন তো হবে বলো। হিয়া, কিছু হয়েছে? তুমি কাঁদছিলে কিছু কি তুমি? অনেক কথা বলার আছে তোমায়। পরশু অনেকদা অর্পাকে নিয়ে গেলেই আমি তোমাকে সব বলে দিব, সবটা। না না, কি হবে? আচ্ছা তুমি ফ্রেশ হবে তো? আমি নিচে যাচ্ছি, মা ডাকলো। ঠিক আছে। তুমিও এসো। পরের দিন দুপুর কলেজ থেকে ফেরার সময় বিদ্যা এনেছো?
হ্যাঁ, কিন্তু তুই অর্পাকে কি করে দিবি? ওর বাড়িতে নাকি কারা কারা আসছে, ওর বের হতে পারছে না। সে আমি না হয় দিব, ওসব তুমি ভেবো না। অনেকদা ওখানে কিছু ব্যবস্থা করলো, জানো কিছু তুমি? কথা হয়েছে ওর সাথে সকালে। আমি বলেছি অফিস থেকে একটু দূরে ফ্ল্যাট বুক করতে, আর ওখানে আমার কাজিন থাকে। ও না হয় কিছুদিন এসে অর্পার সাথে থাকবে। তাহলে তো খুব ভালো হয়, নাহলে মেয়েটা একা একা। আচ্ছা আমি আজ আসি, কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। ওগুলো সাবধানে রাখিস, খুব সেনসিটিভ জিনিস। উজান দেখলে আবার না উল্টোপাল্টা কিছু ভেবে বসে। হুম। হিয়া আবিরের কাছে ওই ব্যাগটা নিয়ে যেই পেছন ফিরবে, সেই উজান শার্ট করে কোথা থেকে ওর বাইকটা নিয়ে অভিক সহ এসে হিয়া আর আবিরের সামনে দাঁড়ায়। অভিজ্ঞতা। উজান, হিয়ার হার্টবিট ভয়ে তখন কাঁপতে কাঁপতে শেষ। হিয়া কোনো রকম টপাটপ ওই প্যাকেটটা ওর ব্যাগে ঢুকিয়ে নেয়, কিন্তু উজানের চোখে ফাঁকি দেওয়া কি এতই সোজা? দুজনে বাইক থেকে নামে। এখানে কি করছো? কোথায়? আমি তো বাড়িতেই যাচ্ছিলাম। হিয়ার সাথে এত কি তোর? একদম বাজে কথা বলবি না অভিক। হিয়া আমাদের বোনের মতো। গাড়িতে বসো। হিয়া, আমি বললাম গাড়িতে বসো। অভিক, তুই বাইক স্টার্ট কর। বোন হয়, বোনের চোখে দেখবি এরপর থেকে। হিয়ার ধারের কাছে তোকে যেন না দেখি। অভিক বাইক স্টার্ট করলেই উজান মাঝখানে বসে। হিয়া ভয়ে ভয়ে উজানের পিছনে। আবির, ওটা তোমার হাতে কি দিল হিয়া? এই রে, কি করে বুঝলো? সর্বনাশ। কই কিছু না তো। এত এত মিথ্যা কথা হিয়া। উজান, কি করছিস? বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবি। এখন রাস্তায় ভাইকে এসব না। অভিক উজান আর হিয়াকে নামিয়ে দিলেই হিয়া দৌড়ে উপরে এসে ওই প্যাকেটটা কোথায় লুকাবে কই লুকাবে করে কাবাডে ওর জামা কাপড়গুলোর ভেতর রেখে দেয়। এদিকে উজান তা খেপেছে হিয়ার উপর। উজান হন্তদন্ত হয়ে রেগে মেগে ওপরে এসে ওর আর হিয়ার রুমের গেটটা ধাম করে লাগিয়ে দেয়। এই যে এবার এলো, এখন আমাকে ধাম করে এসে ঠেসে ধরবে? আমি চিনি না আমার বরকে। রেডি 1 2 3। যেই কথা সেই কাজ। উজান এসে একেবারে আজ এমন করে হিয়াকে ঠেসে ধরে যে ইয়ার হাতে থাকা এক ঝাঁক চুরির মধ্যে অর্ধেক চুরি ভেঙে যায়। আবির কি দিল তোমাকে ওই প্যাকেটে করে? কোথায়? আমাকে কি তোমার বোকা মনে হয়? আজব তো, বোকা কেন মনে হতে যাবে? প্যাকেটটা দাও। আচ্ছা মুশকিল তো, আমার কাছে কোনো প্যাকেট থাকলে না আমি তোমায় দিব। হিয়া, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না, তুমি খুব ভালো করে জানো সেটা। আমিও তো তোমাকে বলছি বারবার আমার কাছে কোনো প্যাকেট বা কিছু নেই। আমি তোমার সব কিছু চেক করলে ভালো লাগবে তোমার? আমাকে তুমি এত অবিশ্বাস করো? এটা অবিশ্বাসের প্রশ্ন না হিয়া। তাহলে কেন বারবার একই কথা জিজ্ঞেস করছো? আমি তো বললামই কিছু নেই আমার কাছে। তুমি ওই আবিরের জন্য আমাকে একটার পর একটা মিথ্যা বলছো হিয়া। বললেও নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কারণ? আমাকে কারণের কথা বলছো তুমি? কি এমন কারণ যার জন্য তুমি? ছাড়ো তো, এখন আমি ফ্রেশ হব, আমাকে অর্পদের বাড়ি যেতে হবে। আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। আমার কাছে এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর নেই। হিয়া, আমি আর জাস্ট একবার বলবো। তুমি একবার বলো আর 100 বার বলো, আমি বলবো না। হিয়া আর কিছু না বলে উজানকে হালকা ধাক্কা দিয়ে বাথরুমে চলে যায়। এদিকে হিয়া বাথরুমে চলে গেলেই উজান রুমের সব কিছু আউলিয়ে একেবারে একাকার করে দেয়। বিছানা, টেবিল, হিয়ার ব্যাগ, বই, খাতা সব তছনছ করে ওই প্যাকেটটা খুঁজবার জন্য। এ কি, তুমি এসব কি করছো উজান? জাস্ট আমার সামনে থেকে সরো তুমি। আরে আমার নোট, কি মুশকিল, কি কি চাই বলো আমায়। কোথায় রাখছো? কি কোথায় রাখছি? আরে আমার রুম তো কি অবস্থা করেছো তুমি, মাকে বলবো কিন্তু। উজান হিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে চুপচাপ এখানে বসে থাকো। উজান বেডের সাইড টেবিলে রাখা হিয়ার প্রিয় ফুলদানি থেকে সব ফুল ফেলে দিয়ে ঝেঁকে ঝেঁকে ওটাকে প্যাকেটটা খোলে। উজান, ওটা আমার প্রিয় ফুলদানি, রাখো রাখো বলছি। উজান ঠাস করে ফুলদানিটা মেঝেতে আছাড় মারে, আর ফুলদানিটা একেবারে টুকরো টুকরো হয়ে পুরো মেঝেতে গড়াগড়ি খায়। এটা কি করলে তুমি? আর একটা ফুলদানি তো শুধু, মানে হাত দাও উজান, আমি আমি তোমার হাত ভেঙে ফেলবো একদম, বলে রাখলাম। হিয়ার কথা শুনে উজান আরও বেশি করে কেঁপে যায়।
টেবিলের উপর থাকা পরপর আরও 3টে ফুলদানি এক এক করে মেঝেতে ঠাস ঠাস করে ফেলে। উজান, আরে আরে আমার ফুলদানি, কুচুপু বর আমার, সোনা বর আমার, এমনটা করে না উজান। খবরদার, আমাকে এসব বলে ডাকবা না। তুমি আর আমার পিচ্ছি হিয়া নেই, অনেক বড় হয়ে গেছো। কি দরকার আমাকে আর? কি খেপে গেছে রে বা বরটা আমার আজকে, শুধু প্যাকেটগুলো না কেমন যেন ধুলে খুঁজে বেড়াচ্ছে। উজান এবার কাভার্ড খুলে হিয়ার গুড লাক দুটো বের করে, আর গুড লাক দুটো দেখে হিয়া তড়াৎ করে বিছানা থেকে লাফিয়ে ওঠে। উজান, না না, ওগুলো তো কিছু নেই, ওগুলোতে কিছু নেই উজান। ফেলবো ভাঙবো, বলো কই রাখছো? হিয়া, আমি কিন্তু এখনো আমার রাগ সংযত করে রাখছি। এরপর আমার সহ্যের সীমা ছাড়লে কিন্তু। তুমি আমাকে টুকরো টুকরো করেও, কিন্তু আমার গুড লাক দুটোকে রেহাই দাও। হিয়া, এসব ন্যাকামি করার সময় এখন না। হিয়া এবার একবারে খপ করে গিয়ে গুড লাক দুটো নিয়ে উজানের হাতে খামচি বসিয়ে দেয়। আহ, হাত দিবে আর আমার গুড লাকে। ডিসগাস্টিং। উজান এবার কাপড় থেকে এক এক করে সব জামা কাপড় নিচে ফেলতে থাকে। এই যা, আমি এবার শেষ, এখন কি করি? দরকার পড়লে পুরো বাড়ি আজ আমি লোক লাগিয়ে খুঁজবো। আবিরদের ক্লাবে যাওয়া কি ভাবো? এসে আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে আর আমি কিচ্ছু বুঝবো না। যা, আমার বরটা কি করলো, কি করে জানলো আমি কাল আবিরদার ক্লাবে? অর্পার ব্যাপারে কিছু জেনে জানি তো? অর্পা ঠিক আছে তো? অভিজ্ঞতা ওকে, না না, কি সব ভাবছি আমি। আবির, আবির, আবির। উঠান দেখো, এগুলো সব খেলাধুলা রাখা কাপড়। মা দেখলে কিন্তু আমাকে খুব বকবে, মনে রেখো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে সোজা ঠাটিয়ে গালে একটা চর বসিয়ে দেব। ওরে বাবা রে। উজান এবার কাপড় মেঝেতে ফেলতে ফেলতে নীল রঙের প্যাকেটটা বেরিয়ে আসে। হিয়া আগাতে ধরলেই উজান একেবারে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। এক পাও নড়বা না। উজান প্যাকেটটা তুলছে আর তত হিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যে এই বুঝি হিয়ার কলিজাটা বের হয়ে যায়। প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপ। হিয়া, এসব কি হিয়া? এগুলো আবির তোমাকে কেন? হোয়াই? আমি আসলে, কি বলবে? কোনো উত্তর নেই তোমার কাছে? আমাকে একটা দিন সময় দাও, আমি তোমার সবটা বলবো। আর একটা দিন হিয়া, বিশ্বাস করো, এটা দেখার পর না আমার আর শুনতেও ইচ্ছে করছে না। তুমি কেন? ছি। উজান আর কিছু না বলে প্যাকেটটা নিয়ে চটকে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাক বাবা, বাঁচলাম। আর একটু হলেই ধুকধুকানি চোটে আমার হাতটাই খুলে হাতে না চলে আসতো আবার। হিয়া রুমটা কোনো রকম গুছিয়ে বাসবিকে নিয়ে অর্পাদের বাড়িতে যায়। দিদিরাজ কতদিন পর এলেন বলুন তো? এসেই তো চলে যাবেন, তা কি করে হয় বলুন দেখি? আসবো দিদি, অন্য একদিন। আজ আপনাদের বাড়িতে কত মেহমান বলুন তো। হিয়া, হিয়া হলো তোর নোটস নেওয়া? হ্যাঁ মা, আসছি। শোন, যা যা বললাম তাই করবি, আর কাল মনে করে সব নিয়ে আসবি। বলে দিস। থাক, কোনো ভয় পাস না, আমি আছি তো। ওদিকে আমার বরটা আজ ভীষণ খেপেছে রে, কি যে করবো বাড়ি গিয়ে কে জানে। হিয়া অর্পাকে ওগুলো দিয়ে বাসবিকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু উজান আর ওই দিন বাড়িতে ফেরেনি। হিয়ার সাথে রাগ করে অভিককে নিয়ে ক্লাবের ওই ছোট চৌকিটায় থেকে যায়। পরের দিন বিকেল, আবিরদের ক্লাব। তোকে যা যা আনতে বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ, এটা আমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সব। হ্যাঁ, গুড। আর শোন, আমাদের সিক্রেট আইডি দিয়ে তো কথা হবেই। আমি তোকে কলেজে কি কি হচ্ছে সব জানিয়ে দেব। তোদের আরও সিক্রেট আইডি আছে? তোমাকে কেন বলবো, এটা আমাদের। ইয়া শোন, তোকে কাল সকালে আসতে হবে না, বরং তোর কাল কলেজেই যাওয়ার কোনো দরকার নেই। অর্পা রোজকার মতো তোকে মিছে মিছে ডাকতে যাবে। তুই কোনো একটা বাহানা করে দিস, তারপর আমি আর অর্পা মিলে দিল্লি। কি খুশি তো অর্পা রানী? ব্যাপার, এরপর পালিয়ে কি কি হয় শুধু তাই দেখো তুমি। দেখলি হিয়া, তোর জিগরি দোস্ত এখন কেমন আমাকে উল্টো কথা শোনাচ্ছে। থামো থামো, উফ, 2 দিন পর ছেলে মেয়েদের বাবা হবে, এখনো কি এরকম ঝগড়া করছো কেন? তিনজনের কথার মাঝে আবির হন্তদন্ত হয়ে রুমে ঢোকে।
অনেক অনেক উজান